2026 আইপিএল আর আরসিবির ব্যাটিং স্ট্রাকচার। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দলটা এই আসরে সবচেয়ে ভয়ঙ্কর ও রোমাঞ্চিত ব্যাটিং বিভাগেই পরিণত হলো। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে বেঙ্গালুরু টিম ডেভিড যা করল তাতে চমকে যেতেই হলো আইপিএল সমর্থকদের। ডেথ ওভারেই ডেভিডের 68 রান, ছক্কা আর একের পর এক বাউন্ডারিতে যখন গ্যালারিতে উঠছিল বল, তখন আরসিবির ঠান্ডা শুরুটাও হঠাৎ আগুনের গোলায় পরিণত হলো। ডেভিডের যেই এক ইনিংসের মহত্ব এতটাই বিশাল ছিল যে ক্রিকবাজ ওদের প্রতিবেদনের শিরোনাম করল নামে ডেভিড, পেশায় গলিয়াত, যা কিনা বাইবেলের এক বিখ্যাত কাহিনীতে বর্ণিত দুর্বল বনাম শক্তিশালী লড়াইয়ের প্রতীক। আর আরসিবির এই আসরে ব্যাটিং বিভাগ ক্রিকেটের একটা ভিন্ন মেকানিজমের কথাও তুলে আছে, আর সেটা ব্যাটারদের উচ্চতা ও বোলারদের দুর্বিষহ বেদনা। গত আসরের ভয়ঙ্কর হায়দ্রাবাদের বিপক্ষে 15 ওভার 4 বলেই 203 রান তুলে আরসিবি চলমান আসরে যাত্রা শুরু করে জানিয়ে দেয় এ তো সবে শুরু। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দলটা 2026 শিরোপা ধরে রাখতে ব্যাটিং বিভাগকে ঠিক কিভাবে সাজিয়েছে আর তার সাফল্য সেটা তো ধরা পড়ে পূর্ণরূপে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে। কোহলি ও সল্টের রোয়েশোয় শুরু, পাওয়ার প্লেতে মোটে 51 রান যোগ করা। সল্ট, কোহলি আর পার্টিকেল যখন 173-এর বেশি স্ট্রাইক রেট পার করতে পারেননি, তখনই শুরু হয় আরসিবির বিশেষ আকর্ষণ মিডল অর্ডার চমক। রজত পাতিদার শুরু করেন বাউন্ডারি ঝড়, 19 বলে 6 ছক্কা হাঁকিয়ে করে বসেন 48 রান। আর তার সেই শোতে এসে যোগ দেওয়া টিম ডেভিড তো আরসিবির অধিনায়ককেও ছাপিয়ে গিয়ে শুরু করেন আগ্রাসন। টি-20 ক্রিকেটে শেষ 4 ওভারে ডেথ ওভারেই করে বসেন 68 রান, আর ছক্কা আর 4-4-এ বলকে শুধু পাঠিয়েছেন বাউন্ডারিতেই। 25 বলে 70 রানের ইনিংসে আরসিবিতে রান যোগ করেন হাইপারসোনিক গতিতে, আর সাথে রেকর্ড তো আছেই। আইপিএলে এর আগে ডেথ ওভারে সবচেয়ে বেশি 60 রান করেছিলেন লোকেশ রাহুল এই বেঙ্গালুরুর বিপক্ষেই। ডেভিড সেই সীমাকেও গেলেন টপকে, আর তাতেই প্রথম 6 ওভারে 51 রানের আরসিবির ইনিংস শেষ পর্যন্ত গিয়ে দাঁড়ায় 250 রানে। শেষ পর্যন্ত যেই রানের চাপে পিষ্ট হয়ে চেন্নাইকে গুটিয়ে যেতে হয় 207 রানেই। আর ম্যাচ সেরা টিম ডেভিড বেঙ্গালুরু স্টেডিয়ামে সমর্থকদের তীব্র ভালোবাসায় সামিল হয়ে ম্যাচ সেরার খেতাব জিতে জানালেন, মজাই লাগে এভাবে মারতে। প্র্যাকটিসে আমরা ছেলেদের নিয়ে সমস্যায় পড়ে যাই। আমরা প্রতিযোগিতা করি কে ছাদে বল মারতে পারে, আর আমরা সাইড পিচে থাকি। তাই ম্যাচে মাঝখান থেকে একটা বল ছাদ পার করা বেশ ভালো লাগে। জেমি ওভারটন তখন দ্রুত বল করছিল, তাই সুযোগ পেয়ে বলটাকে ছাদে তুলে দিয়েছি, মজাই লাগে। আইপিএলে যেখানে প্রতি বলে ছক্কার গড় অনুপাত 13, সেখানে আরসিবির ছক্কার অনুপাতটা 6.7, অর্থাৎ তারা প্রায় দ্বিগুণ হারে ছক্কা মারছে। আর প্রতিপক্ষ বোলারদের ঘুম হারাম করার জন্য বেঙ্গালুরুর ব্যাটিং দৃশ্যটাই যথেষ্ট। এই দলটায় একটা ভিন্ন মেকানিজম কাজ করছে, যা বোলারদের জন্য আতঙ্ক হয়েই ধরা দিয়েছে, আর সেটা ব্যাটারদের উচ্চতার ভেরিয়েশন। মিডল অর্ডারে রজত পাতিদারের উচ্চতা 5 ফুট 7 ইঞ্চি, টিম ডেভিডের উচ্চতা 6 ফুট 5 ইঞ্চি, জিতেশ শর্মার 5 ফুট 11 ইঞ্চি, আর রোমারিও শেফার্ডের 6 ফুট 3 ইঞ্চি। আর তাই বোলারদের উচ্চতা অনুযায়ী লেন্থ ঠিক করে বল করতেই হিমশিম খেতে হচ্ছে বেঙ্গালুরু ব্যাটারদের বিপক্ষে। আর যেটার পূর্ণ ফায়দা তুলছে আরসিবি। ব্যাটিংয়ের এই নান্দনিক ভেরিয়েশনই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বেঙ্গালুরুকে শিরোপা দাবিদার করে তুলছে আরও।